তো জয় হিন্দ, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারতের দক্ষিণে অবস্থিত মাত্র কয়েকশো মাইল দূরের দেশ মালদ্বীপ, যা ভারতের তুলনায় হিসাব করলে মাত্র ছোট্ট একটা মোটর ডাল ডানা বরাবর। সেই ছোট্ট একটা চূর্ণ নামমাত্র দেশ ভারতের একসময় শ্বাসনালীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। সেই তখনকার ঘটনা, যখন মালদ্বীপের প্রত্যেক মানুষ, সাধারণ যে কেউ, সেই একই বার্তা নিয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন স্লোগান দিচ্ছিল। আর সেই ইন্ডিয়া আউট স্লোগানে সেই মালদ্বীপ থেকে যারা ভারতের মধ্যে ভালোভাবে এসে পৌঁছায়, তার জন্য পুরো প্ল্যানিং মাস্টার মাইন্ড করছিলেন এই ব্যক্তিটা, নাম হচ্ছে মোহাম্মদ মইজুদ। ইনি হচ্ছেন আসল নাটের বিরুদ্ধে। চাইছিল যে আমিও একসময় মালদ্বীপের শাসন কার্যে প্রেসিডেন্ট হব, কিন্তু চাইলেই তো আর প্রেসিডেন্ট হতে পারে না। তার জন্য জনগণের মধ্যে যে লোকতন্ত্র প্রয়োজনীয়তা, সেটাকে আগে অর্জন করতে হয়। আর সেইটা অর্জন করতে গিয়ে দেখায় আরেকটা সমস্যা, কারণ যে সাধারণ জনগণের মধ্যে লোকপ্রিয়তা অর্জন করতে গেলে বড় একটা কারণ খুঁজতে হবে, আর সেই কারণের আবার সমাধানও দিতে হবে। আর এই কারণ খুঁজতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে 87 থেকে 88 জন ভারতীয় সৈনিক যারা মালদ্বীপে ক্যাম্প বানিয়ে থাকতো এবং ভারতের সাথে সাথে বিপদে আপদে অনেক ক্ষেত্রে মালদ্বীপেরও সাহায্য করে দিত। ভারতের মাত্র কয়েকটা সৈনিক নিয়ে মোহাম্মদ মইজুদ এমনভাবে তাদের লোকেদের মধ্যে ন্যারেটিভ তৈরি করে যে ভারতের মালদ্বীপে যে সৈনিকগুলো আছে, তারা নাকি মালদ্বীপের মধ্যে অনেক বড় জাসুসি করছে। মালদ্বীপে এরা থাকলে তাদের সুরক্ষার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অতএব সে বলছে যে তোমরা আমাকে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্তি করো, ভোট দাও, আমি প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্ত জঙ্গল যা কিছু আছে সৈন্যটা সবকিছু সাফা করে দেবে, সবাইকে বিদায় করে দেবে। এইভাবেই প্রথমে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা শুরু হয়। তারপর ভারতের বিরুদ্ধে এই যে মালদ্বীপের নতুন মোহাম্মদ মইজুদ রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়, এর মাঝে আবার জ্বলন্ত আগুনে ঘি দেওয়ার কাজ করে সব থেকে বেশি চীন। উস্কানিমূলক বক্তব্য দেয়, তা তো একটাই কাজ। এখন তোমাদের কি মনে হয়, মালদ্বীপ ভারতের বিরুদ্ধে এত কিছু কাজ করলো আর ভারতকে চুপচাপ দেখে থাকবে, এর বিরুদ্ধে কোনো কিছু প্রতিক্রিয়া নেবে না? একদম অবশ্যই নেবে। যার জন্যই তো ভারতও কড়া মুখে পাল্টা জবাব দিয়েছে, যার পরিণামস্বরূপ এখন তোমার নিউজ মিডিয়ার কাটিং এ দেখতেই পাচ্ছ যে মালদ্বীপ শিফট ইন্ডিপেন্ডেন্ট ডে পিএম মোদি টু বি গেস্ট অফ অনার। এর মানে মালদ্বীপ এখানে তার 60তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মানিত অতিথি হিসেবে নিমন্ত্রণ করেছেন। তবে ভারত মালদ্বীপের আসল নাটকগুলো মোহাম্মদ মইজুদ কি এমন নাট টাইপ করে দিয়েছে যে এখন ভারতকে সম্মানিত অতিথি হিসেবে প্রয়োজন পড়লেও তাদের? তো চলুন এই পুরো ঘটনাটার বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে দেখা যাবে যে সেই পুরনো সময় 2023-এ ফিরে যেতে হবে, যে সেই সময় মালদ্বীপের রাষ্ট্রপতি ইলেকশনের সময় মোহাম্মদ মইজুদ তার ইলেকশন প্রচারে ভারত বিরোধী হয়ে যেভাবে সরকারটা করেছিল, যে অক্টোবর মাসে ইলেকশন প্রচারের পর 17 নভেম্বর 2023-এ ফাইনালি এই ব্যক্তির মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্তি পেয়েও যায়। এইবার ভারত বিরোধী প্রচার করে সে তো প্রেসিডেন্ট হতে পেরেছে, এখন তো আর ভারতের কাছে আসবে না সে। আর এর সব থেকে ভালো অন্যতম বিকল্প উপায় হিসেবে একমাত্র দেশ চীন, এবং সেই জন্য চীনের সাথে মালদ্বীপের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। মালদ্বীপের যে রাষ্ট্রপতি মইজুদ, সে প্রথমে চীনের দেশে প্রথম বিদেশ যাত্রা পূরণ করে এবং সেখানে গিয়ে তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাত্রাও চুক্তিপত্র সই করে চলে আসে। তারপর ভারতের সৈন্য যারা মালদ্বীপে ছিল তাদেরকে পুরোপুরিভাবে ভারতকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তখন ভারত বলছে যে দাঁড়াও, কোনো ব্যাপার নেই, আমাদেরও একটা চরম উচিত শিক্ষা দিতেই হবে এদেরকে। এইবার যদি বিষয়টা লক্ষ্য করা যায় যে প্রায় 1200-এরও বেশি ছোট বড় দ্বীপ মিলে মালদ্বীপ একটা ছোট্ট দেশ তৈরি হয়েছে, যার গভীরতায় ছোট্ট জল এবং পরিষ্কার সুন্দর প্রাকৃতিক মনোরম আবহাওয়া, সুষ্ঠু পরিবেশের সব থেকে বেশি টুরিস্ট স্পট, যেখানে ভারতের লোক সব থেকে বেশি যায়, যার উপরে ভিত্তি করে মালদ্বীপের অর্থ ব্যবস্থার চাকা চলে। ভারত এমন সময় ভেবে নিয়েছে যে মালদ্বীপের এই যে টুরিস্টের মাধ্যমে অর্থ ব্যবস্থার চাকা চলে, সেই চাকার নাট টাইট দিতেই হবে। সেই জন্যই মালদ্বীপকে ট্যাক্কা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী নিজেই ভারতের নিচের অংশ একটু পশ্চিম দিকে যদি লক্ষ্য করা যায়, যে একটা সুন্দর টুরিস্ট স্পট যেটা নাম হচ্ছে লক্ষদ্বীপ, সেখানকার প্রমোশনের জন্য নরেন্দ্র মোদী নিজেই বাস একবার ডুবকি মেরে স্নান করেছে। আর নতুন একটা এরকম দেখতেই পাচ্ছে ছবির মাধ্যমে নতুন স্টারে পোস্ট দিয়ে বলছে যে সমস্ত ভারতবাসীর লোক, তোমাদের আর কোনো ভ্রমণের জন্য বাইরের দেশে অথবা বিশেষ করে মালদ্বীপে যাওয়ার দরকার নেই। এরকম প্রাকৃতিক পরিবেশ, সুন্দর আবহাওয়া আমাদের নিজের দেশের মধ্যেই আছে, সেটা হচ্ছে লক্ষদ্বীপ। তোমরা চাইলে সেখানেও টুরিস্ট স্পটে গিয়ে তোমাদের আনন্দের দিন পার করতে পারো। নরেন্দ্র মোদী এই কথাটা বলার পর তারপর থেকে মালদ্বীপের আসল খেলাটা শুরু হয়। এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে যেখানে 2023 সালে 2 লক্ষেরও বেশি ইন্ডিয়ান টুরিস্ট মালদ্বীপের সেই
রণে বনে জঙ্গলে সর্বদা যেখানেও মনে করো না কারণ ভারত সর্বদাই তোমাদের উপকারী থাকবে। তবে এই বিষয়ে অবশ্যই ঠিক আমাদের আবার গর্ব হওয়া উচিত যে অবশ্যই আমরা ভারতীয়। তাছাড়া বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।